নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি স্বামী বেদানন্দ মহারাজজির লেখা শিব এবং শিবলিঙ্গ মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে। আজকের টপিক, শিব ঠাকুর কেন শিবলিঙ্গ হলেন। তো চলুন শুরু করা যাক। ত্রিগুণাতীত দেবাদিদেব মহাদেবের জয়গানে সমগ্র ভারত মুখরিত। ভারতে এমন কোনো জনপদ নেই যেখানে শিবের মন্দির নেই, কিন্তু সেই সব শিব মন্দিরে ভগবান শিবের মূর্তি নেই। বেশিরভাগ ক্ষেত্রে আছে শিবলিঙ্গ, লিঙ্গরূপী মহাদেব। ছোট বড় কত রকম লিঙ্গরূপী শিব ভারত তথা সারা বিশ্বে বিরাজ করছেন, তার হিসাব রাখা এক দুরূহ ব্যাপার। শিবপুরাণের জ্ঞান সংহিতায় ৩৮ অধ্যায় ঋষিরা সুতের কাছে লিঙ্গের সংবাদ জানতে চাইলে তিনি বলেছিলেন, এই পৃথিবীতে লিঙ্গের সংখ্যা পরিমাপ করা যায় না। সমগ্র জগৎ যেমন লিঙ্গময়, তেমন সমগ্র পৃথিবীও লিঙ্গময়। যা কিছু দেখা যায়, বর্ণনা করা যায়, স্মরণ করা যায়, সবই শিব স্বরূপ। শিব ছাড়া কিছুই নেই। মানবের উপকারের জন্য ভগবান শম্ভু বিভিন্ন স্থানে লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। প্রশ্ন হলো, শিবলিঙ্গ কথার মর্মার্থ কী? এই প্রশ্নের উত্তর শাস্ত্রে লেখা আছে। কোনো প্রাণীর ইন্দ্রিয় বিশেষকেই লিঙ্গ বলে না। আলয়কেই এখানে লিঙ্গ বলে জানবে। আলয় কিনা যেখানে সব কিছু লয়প্রাপ্ত হয়। তরঙ্গ যেমন সমুদ্রে লয়প্রাপ্ত হয়, সেই রূপ জীবসহ সমগ্র ব্রহ্মাণ্ড শিব থেকে উদ্ভূত স্বরূপ এবং সেই বুদ্বৎ শিবরূপী লিঙ্গে লয়প্রাপ্ত হয়, হারিয়ে যায়। আরও পরিষ্কারভাবে বলা যায়, সমগ্র সৃষ্টি যেখানে লয়প্রাপ্ত হয়, বিলীন হয়ে যায়, তাই হলো শিবলিঙ্গ। অনেকে বলেন লি ধাতুর অর্থ লয় পাওয়া এবং গম ধাতুর অর্থ বহির্গত হওয়া। অতএব যে পরম সত্তার মধ্যে জগৎ লীন হয় এবং যার থেকে জগতের উৎপত্তি হয়, সে পরম কারণই হলো লিঙ্গ। মহাভারতে শিব পূজার চেয়ে শিবলিঙ্গ পূজার মাহাত্ম্য বড় বলে প্রতিপন্ন করা হয়েছে। আভ্যাং লিঙ্গৌর চির্তা দেবস্তয়ার চারায়ণ যুগে যুগে, অর্থাৎ শিবকে সমস্ত বস্তুর মধ্যে অবস্থিত জেনে যিনি লিঙ্গে শিবার্চনা করেন, তার কর্মই আত্মযোগ এবং স্বাস্থ্যযোগ নামে কথিত হয়। মহাভারতকার ব্যাসদেব লিঙ্গার্চনাকে সূক্ষ্ম জ্ঞানীর কাজ বলে মনে করেছেন। লিঙ্গ পূজক অতি সহজে ইন্দ্র ও বিষয় থেকে মনকে প্রত্যাহার করে ব্রহ্মে নিবিষ্ট করতে পারে বলে তিনি মনে করেন। লিঙ্গ পুরাণে শিবের পূজার চেয়ে লিঙ্গার্চনা উপরেই অধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে প্রজাপতি ব্রহ্মা বলেছেন, শিবের লিঙ্গমূর্তির পূজা না করার জন্যই তারকাসুরের ধ্বংস হয়েছিল। যে নিজের অভীষ্ট সিদ্ধি করতে চায়, সেই লিঙ্গ পূজা করবে, কারণ সমস্ত জগৎ লিঙ্গাধীন এবং লিঙ্গে সমগ্র জগৎ অধিষ্ঠিত। দেব, দৈত্য, দানব, যক্ষ, বিদ্যাধর, সিদ্ধ, রাক্ষস, পিতৃপুরুষগণ, মুনি, ঋষি, কিন্নর সকলেই লিঙ্গ মূর্তিতে মহাদেবকে পূজা করে সিদ্ধ হবে। শিবপুরাণ মতে যদি সর্বদা সুখ বাসনা থাকে, তাহলে সবসময় লিঙ্গ মূর্তিধর মহাদেবকে পূজা করা উচিত। দুঃখ দূর করার জন্য দেবতাদেরও লিঙ্গে অন্তর্যামী রূপে প্রতিষ্ঠিত শিবকে পূজা করা উচিত। লিঙ্গের মূলে বাস করেন ব্রহ্মা, মধ্যে বিষ্ণু এবং উপরে ওঙ্কাররূপী মহাদেব। লিঙ্গ পূজার মাহাত্ম্য হল শিবলোকে বাস তথা সর্বসিদ্ধি লাভ। প্রশ্ন হলো, শিবলিঙ্গ কিভাবে এলো, অর্থাৎ শিব ঠাকুর কেন শিবলিঙ্গ রূপ ধারণ করলেন? লিঙ্গ কয় প্রকার ও কী কী? কীরূপ লিঙ্গে ভগবান শঙ্করকে পূজা করা যেতে পারে? তার ফলই বা কী কী? এইসব প্রশ্ন জাগা সকলের পক্ষেই স্বাভাবিক, কিন্তু উত্তর কম বেশি অনেকেরই জানা নেই। যেমন পুরাণকালে শৌনকাদি ঋষিদের ভালো জানা ছিল না, তাই তারা রোমহর্ষণ নামক এক প্রাজ্ঞ মুনিকে উপরের প্রশ্নগুলির উত্তরের জন্য আহ্বান করেছিলেন। এর উত্তরে রোমহর্ষণ মুনি বললেন, দেখো, কোনো এক সময় দেবর্ষি নারদ পৃথিবী ভ্রমণ করবার সময় বহু শিবলিঙ্গ দর্শন করে শিব পূজা করার মনস্থ করেছিলেন। এইভাবে বহুবার শিব পূজার পরও লিঙ্গরূপী শিবের কোনো মাহাত্ম্য জানতে পারলেন না। তখন শুভ সংস্কার প্রভাবে নারদের মনে মহাদেবের তত্ত্ব জানার ইচ্ছা হলো, কিন্তু শিবতত্ত্ব একমাত্র ভগবান ব্রহ্মা ছাড়া সঠিকভাবে কেউ বিদিত নন।
তাই শিবতত্ত্ব জানার জন্য দেবর্ষি ব্রহ্মার কাছেই গেলেন। তারপর সৃষ্টিকর্তার পাদবন্দনা করে জিজ্ঞাসা করলেন, হে প্রজাপতি ব্রহ্মা, আমি আপনার বিষ্ণুর মাহাত্ম্য জানি, ভক্তি, জ্ঞান, যোগ, দান, তীর্থ মাহাত্ম্যও জেনেছি, কিন্তু বহু চেষ্টা করেও শিবলিঙ্গ তত্ত্ব জানতে পারিনি। আপনি দয়া করে শিবলিঙ্গের উৎপত্তি আমাকে শোনান। নারদের কথা শুনে পিতামহ ব্রহ্ম বললেন, হে নারদ, আমি এবং পালনকর্তা বিষ্ণু উভয়ে শিবতত্ত্ব সঠিকভাবে অবগত নই। কারণ যে সময় এই জগৎ ছিল না, তখন সত্য জ্ঞান আনন্দ রূপে সেই পরম পুরুষ বিদ্যমান ছিলেন। তখন তিনি ছিলেন সর্বব্যাপক, দিব্য জ্যোতির্ময়, অনন্ত আনন্দ ভাবাপন্ন। তার না ছিল আদি, না ছিল অন্ত। সনক সনন্দন মহারিষিরা পরমেশ্বরের এই রূপেরই ধ্যান করেছিলেন। যা হোক, পরমেশ্বরের এমন দিব্য নিরাকার রূপ ক্রমশ সাকার ভাবাপন্ন হলো। প্রথমে তাতে উৎপন্ন হলো বুদ্ধি, তারপর বিশ্বমন, ইচ্ছা শক্তি। এখানে সেই পরম পুরুষ নিজেকে বিভক্ত করতে ইচ্ছা করলেন। দ্রষ্টা এবং দৃশ্য হওয়ার বাসনা তার হলো। ফলে পঞ্চমহাভূত সৃষ্টির উপযোগী হয়ে উঠল। সৃষ্টির ক্রম বিকাশের একটি অবস্থায় জল আর জল ছাড়া কিছু দেখা গেল না। সৃষ্টির কারণ পুরুষ নারায়ণ সেই জলেই শয়ন করে রইলেন। কোথাও কিছু নেই। সত্যগুণী বিষ্ণু কিন্তু একাকী আনন্দ পাচ্ছিলেন না, তাই নিজেই লীলাচ্ছলে একটু মলিনতা প্রাপ্ত হলেন। সেই রজগুণ যুক্ত পুরুষই হলাম আমি, ব্রহ্মা। আমার উৎপত্তি হলো বিষ্ণুর নাভিপদ্ম থেকে। কিন্তু আমি তো সৃষ্টি করি, জগৎ বিষ্ণু তা পালন করেন। সৃষ্টি এবং পালন আবহমানকাল চলতে থাকলে জগতেই বিনাশ হয়ে যাবে, প্রকৃতির ভারসাম্য বিনাশ হবে। তাই ক্রম বিকাশের ফলেই ব্রহ্ম থেকে সৃষ্টি হলো তমগুণ। এর স্বভাব ধ্বংসাত্মক। তমগুণই হলেন শঙ্কর। কাজেই সত্যগুণে নারায়ণ বা বিষ্ণু, রজগুণে আমি এবং তমগুণে সংহারকর্তা হলেন শিব। আর এই তিন গুণের অতীত যিনি, তিনি নিরাকার নির্গুণ দেবাদিদেব মহেশ্বরের লিঙ্গরূপ। যেখানে সমস্ত গুণ লয় পায় তাই হলো লিঙ্গ। সেই জন্য লিঙ্গরূপী শিব হলেন জ্যোতিস্বরূপ ও আনন্দময়। যাই হোক, বিষ্ণুর নাভিকমল থেকে সৃষ্ট হয়ে চতুর্দিকে কিছু সৃষ্ট বস্তু দেখতে না পেয়ে আমার মনে অহংবোধ হলো। ব্রহ্মা বলছেন নারদকে। ভাবলাম আমিই প্রধান, সৃষ্টিকর্তা, সমস্ত জীবের পরম পিতা। এই বলে আমার মধ্যে বেশ গর্ববোধ এলো। আমি বেশ দাপটের সঙ্গে ক্ষীরোদ সাগরে একাকী ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর একদিন বিষ্ণু মায়ায় মুগ্ধ হয়ে নারায়ণকে বলে বসলাম, বৎস, কে তুমি? এখানে শয়ন করে আছো? সব ভালো তো? আমার গর্বসূচক কথা শুনে পদ্মলোচন বিষ্ণু চোখ দুটি খুলে মধুর ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, আরে বৎস, তুমি ভালো আছো তো? এই বলে বিষ্ণু একটি হাসলেন। তার হাসি দেখে আমি অপমানিত বোধ করলাম। ভাবলাম আমি জগতের কর্তা এবং প্রকৃতি সৃষ্ট সমস্ত জীবের প্রবর্তনকারী, আমাকে কিনা ছোট ভেবে বৎস সম্বোধন করছে। এর সাহস তো মন্দ নয়। বিষ্ণুর এরকম অশোভনীয় মনোভাব দেখে রাগত কণ্ঠে তাকে শুনিয়ে দিলাম, ওহে বৎস, কাকে বলছো? আমি সনাতন, জন্মরহিত বিশ্বের কারণস্বরূপ। এই চরাচরে যা কিছু দেখছো সব আমিই বলে জানবে। আমার মতো শক্তিমান আর কেউ নেই জানবে। তোমাকে এবং অসংখ্য ব্রহ্মাণ্ডকে আমিই সৃষ্টি করেছি। জল যদি সৃষ্টি না করতাম কোথায় থাকতে শুনি? ব্রহ্মা অহংকার বশত ভগবান শ্রী বিষ্ণুকে এই রাগ বশতে কথাগুলি শোনাচ্ছেন। আমার কথা শুনে নারায়ণ হরি স্মিত হেসে বললেন, তুমি বৃথা বড়াই করছো। আমার দেহ হতেই তোমার জন্ম, আমার শক্তিতেই তুমি সৃষ্ট করছো সব, অথচ জগৎস্বামী নারায়ণকে বিস্মিত হয়ে গেলে। অবশ্য এ বিষয়ে তোমার কোনো অপরাধ নেই। আমার মায়া প্রবাহে তোমার এমন সর্বনাশ হয়েছে। বিষ্ণুর এই কথায় আমার মন ভরল না, বরং ক্রোধ আরও বেড়ে গেল এবং তাকে ক্রোধ ভরে যা তা বলতে লাগলাম। এতে সদা শান্তমগ্ন ভগবান হরিও ধৈর্যচ্যুত হলেন। তিনিও রজগুণে আবিষ্ট হয়ে আমার সাথে ঝগড়া করতে লাগলেন। ক্রমে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছলো যে সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হলো। শত শত বর্ষব্যাপী ভীষণ সমর চলতে লাগলো। বন্ধ হওয়ার আর কোনো
লক্ষণই নেই। ঠিক এমন বিড়ম্বনাকর অবস্থার মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখতে আমরা উভয় হতবুদ্ধি হয়ে গেলাম। দেখলাম হঠাৎ দিক দিগন্ত পরম দিব্য জ্যোতিতে ভরে গেল। জ্যোতির সমুদ্র যেন আমরা দুজনেই বিস্ময় পরস্পরকে দেখছি, আর আমাদের মাঝখান থেকেই এক আদি মধ্য ও অন্তহীন বিশ্বরূপ জ্যোতির্লিঙ্গ আকাশের দিকে সোজা উঠে গেল। সেই দিব্য জ্যোতি সম্পন্ন লিঙ্গের অপরূপ শোভা দেখে আমরা পরস্পর ঝগড়া ভুলে গেলাম এবং পরম প্রেমে আবিষ্ট হয়ে ভগবান বিষ্ণু আমায় বললেন, ব্রহ্মা, তুমি হাঁসের পিঠে চড়ে উপর দিকে গমন করো, দেখে এসো এই দিব্য পুরুষের ঊর্ধ্বভাগ কোথায় রয়েছে। আর যেহেতু অবতারের সময় নিচে সমুদ্রের তলদেশে গমনের অভিজ্ঞতা আমার আছে, তাই বরাহ রূপ ধরে আমি দেখে আসি এর নিম্নভাগ কোথায় গিয়ে শেষ হয়েছে। ভগবান হরির কথা মতো আমরা দুজনে দুদিক যাত্রা করলাম। আমি উপরে, হরি নিচের দিকে। এইভাবে 4 সহস্র বৎসর অতীত হয়ে গেল। কোনো কুল কিনারা পেলাম না। আমি উপরের দিকে উঠতে উঠতে একেবারে হাঁপিয়ে গেলাম। ক্লান্ত হয়ে ভাবছি কি করা যায় এখন। এখন সময় সেই আকাশের মাঝখানে দেখলাম কেতকী ফুলের একগুচ্ছ পাপড়ি দুলতে দুলতে নিচের দিকে নামছে। আমি জীবন্ত কেতকী ফুলের পাপড়িগুলিকে জিজ্ঞাসা করলাম, ওহে, তোমরা কতদিন ধরে এইভাবে নিচে নেমে আসছো? আমার প্রশ্ন শুনে পাপড়িগুলি ঈষৎ হাস্য করে বলে উঠল, আর কি বলবো, আমাদের আসার পথে কতবার যে সৃষ্টির স্থিতি প্রলয় হয়ে গেল, তার হিসাব কে রাখে। জানি না কতদিন আবার নিচে পৌঁছাবো। এই কথা শুনে আমি কেতকী পাপড়িগুলি গ্রহণ করে দ্রুত গতিতে যাত্রা করে প্রারম্ভ স্থানে ফিরে এলাম। এই বিষ্ণুর জন্য অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করতে করতে সহস্র বৎসর অতীত হয়ে গেল। একদিন ক্লান্ত হয়ে শ্রীহরি ফেরত এলেন এবং প্রমাণসহ আমাকে দণ্ডায়মান দেখে প্রণাম করে আমি যে বড় তা স্বীকার করে নিলেন। আমি কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। কি বলবো, হঠাৎ দেখি কি এই প্রকাণ্ড শিবলিঙ্গ থেকে দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে আমাকে রক্তিম নয়নে বললেন, তুমি কি আমার মাথা হতে এই পুষ্প অনায়ন করেছ? আমি বললাম, তা নয় তো কি, এই দেখুন তার চিহ্ন। অন্তর্যামী মহাদেব তখন ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি মিথ্যা বলছো, লজ্জা করে না? যাও, পৃথিবীতে মিথ্যা বলার দরুন তোমার পূজার প্রচার হবে না, কোনোদিন ব্যর্থ। হ্যাঁ, অন্তর্যামী মহাদেব তখন ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি মিথ্যা বলছো, লজ্জা করে না? যাও, পৃথিবীতে মিথ্যা বলার দরুন তোমার পূজার প্রচার হবে না কোনোদিন, ব্যর্থ তোমার জীবন। আর সত্যগুণী বিষ্ণুকে দেখে প্রসন্ন চিত্ত শিব বললেন, তুমি শান্ত ও সমাহিত, তোমার অবস্থা বুঝতে পারছি। নিচে আমার কুল কিনারা না পেয়ে বিষণ্ণভাবে এখানে অবস্থান করছো। তবে তোমার কোনো চিন্তা নেই। সত্য সংযমের প্রকৃত স্বরূপ হে বিষ্ণু, স্বর্গ মর্ত পাতালে তোমার সর্বত্রই চিরদিন পূজা থাকবে, এবং যে তার থেকে বিরত হবে তার যজ্ঞ, দান ও পূজা সবই বৃথা যাবে, এবং আজ হতেও আমি তোমার পূজা করবে। তাহলে দেখুন, ভগবান বিষ্ণুর পূজা তিন তিন জায়গাতেই, স্বর্গ, মর্তে এবং পাতালে। এবং যে ভগবান বিষ্ণুর পূজা করবে না, সে কিন্তু তার জীবন কিন্তু একদম নরকের দিকে এগিয়ে যাবে। তাই জন্য ভগবান বিষ্ণুর পূজার মাহাত্ম্য আছে, এবং ভগবান শিবও বলছেন তিনি স্বয়ং নিজেও ভগবান বিষ্ণুর পূজা করেন। কথা শুনে প্রীতি হয়ে বিষ্ণু মহাদেবের স্তবস্তুতি করতে লাগলেন। তার দেখা দেখি আমিও মহাজ্যোতির্ময় মূর্তিস্বরূপ শিবের স্তুতি করতে শুরু করলাম। উভয়ের স্বতঃস্ফূর্ত স্তবে সন্তুষ্ট স্বয়ম্ভু মহাদেব জানালেন, তোমরা আমার যেরূপ দর্শন করেছ তা পরম জ্যোতির্লিঙ্গ, সচিদানন্দ বিগ্রহ, এবং তিলকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে এই রূপে পূজিত। নারদ ভগবান ব্রহ্মার কাছে শিবলিঙ্গ তত্ত্ব শুনে বিস্ময় হতবাক হয়ে রইলেন। শাস্ত্রে বিরাট সগুণ শিবমূর্তির বর্ণনা আছে, যেখানে শিব হলেন বিশ্ব ব্রহ্মাণ্ড। এই সমগ্র ব্রহ্মাণ্ড হল শিবের লিঙ্গদেহ। ব্রহ্মাণ্ডরূপী শিবলিঙ্গ সতত মহা আকাশে বিরাজমান। মহা আকাশ হল ব্রহ্মাণ্ডরূপী শিবের মন। মেষ রাশি হল শিব গাত্রে ভস্য। বিদ্যুৎ হল গায়ের অলঙ্কার। আর যেহেতু বিদ্যুৎ সাপের গতির মতো চলে,
তাই তাকে সর্বভূষণ হিসাবে গণ্য করা যায় এবং গণ্য করা হয়। সূর্য এবং চন্দ্র হলো শিবের চক্ষু যুগল, পৃথিবী তার পদস্থানীয়। তবে এই বিরাটরূপী শিবদেহ যেখানে লয় পায় তাই হলো আসল শিবলিঙ্গ, যিনি শাশ্বত পরমানন্দ স্বরূপ জ্যোতির্ময়, যার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, ধ্বংস নেই, অনাদি ও অন্তহীন। এই শিবলিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করা কারোর সাধ্য নেই। শিবের একটি অপূর্ব ধ্যান মন্ত্র আছে, যা আমি উত্তর ভারতে, মানে স্বামী বেদানন্দ মহারাজজি বলছে, যা আমি উত্তর ভারতের সর্বত্র এবং অন্যান্য জায়গাতেও সাধু মহাত্মা ও ভক্তদের সমবেত স্বরে সুন্দরভাবে গাইতে দেখেছি, আর আমরা প্রত্যহ সকলে তা করে থাকি। মন্ত্রটি হল ওং কর্পূরা গৌরং কর্ণাবতারং সংসার সারং ভুজগেন্দ্র হারং সদা বসন্তং হৃদয়রবিন্দে ভবং ভবানী সহিতং নমামি কৈলাস পীঠাসন মধ্য সংস্থং ভক্তশ্চ নন্दैभि সেবমানং ভক্তার্ভি দাবানলম প্রেময়ং ধ্যায়ত উমালিঙ্গিত বিশ্বরূপম। এই গানটির অর্থ হল, কর্পূরের মতো উজ্জ্বল শুভ্র রং, যিনি কৃপার সাগর, করুণাঘন বিগ্রহ, সমস্ত ভব সংসারের একমাত্র অবলম্বন, সর্পচার কণ্ঠের ভূষণ, সেই দেবাদিদেব মহাদেব স্বয়ং দেবী ভবানীর সঙ্গে নিত্য অধিষ্ঠিতা হন, তাদের আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। কৈলাস পর্বত যার পীঠস্থল, যেখানে নন্দী, ভৃঙ্গি প্রভৃতি সহচর নিত্য তাদের সেবায় বিরাজিত, আমাদের সংসার অনলে প্রজ্বলিত দুঃখ কষ্টের সংসারে একমাত্র শান্তি প্রদাত্রী দেবী পার্বতী উমাকে আলিঙ্গনবদ্ধ বিশেশ্বর বিশ্বরূপ সেই পরম পবিত্র বিশ্ববন্দ বিগ্রহ হৃদয়কে প্রণাম করি। আগে আমরা শিব ঠাকুর কেন শিবলিঙ্গ হলেন এই প্রশ্নের উত্তরে পৌরাণিক ব্যাখ্যা দিয়েছি। এখানে একটু ইতিহাস নিয়ে আলোচনা করব, মানে স্বামী বেদানন্দ এই কথাটি বলছেন, এবং তিনি বলছেন এছাড়া আরও 2-3টি প্রশ্নে নারদ ব্রহ্মাকে করেছিলেন, যার উত্তর এখনও লেখা হয়নি। প্রশ্নগুলি হলো, শিবলিঙ্গ কয় প্রকার ও কী কী? কীরূপ লিঙ্গে ভগবান শঙ্করকে পূজা করা যেতে পারে? এইসব শিবলিঙ্গ পূজার ফলাফলই বা কী? তাছাড়া শিব কীভাবে অল্প আরাধনায় সন্তুষ্ট হয়ে ভক্তের মনস্কামনা পূরণ করেন প্রভৃতি। ভারতে শিবলিঙ্গ পূজার প্রচলন হয়েছিল বহুকাল আগে। বৈদিক যুগে উপাসনা থেকে শিবলিঙ্গের উৎপত্তির কথা অনেকে বলেন। পণ্ডিতদের অনুমান হলো, আদিম মানুষের মধ্যে গাছ, পাথর, বিভিন্ন জন্তু জানোয়ারদেরকে পূজা করা প্রচলন ছিল। তার মধ্যে জনগোষ্ঠী বলে এক শ্রেণীর লোকেরা লম্বা ধরনের পাথরকে শিবলিঙ্গ হিসেবে পূজা করতেন। কালক্রমে এই শিবই বেদের রুদ্র দেবতার সঙ্গে এক হয়ে যায়। মহাভারতের যুগেও লিঙ্গ পূজার ব্যাপক প্রচলন ছিল। লিঙ্গার্চনাকে গুরুত্ব দেওয়ার জন্য বিভিন্ন আখ্যানও মহাভারতে লক্ষণীয়। অনেকে বলেন বৌদ্ধদের মধ্যে প্রচলিত স্তূপ থেকে লিঙ্গ পূজার উদ্ভব ঘটে। আমরা শিবলিঙ্গকে যেভাবে চন্দন, পুষ্প, ধূপ, দ্বীপ প্রভৃতির দ্বারা অর্চনা করে থাকি, তা বুদ্ধ দেহস্বরূপ স্তূপ অর্চনার মধ্যেই প্রচলিত ছিল। তবে বৌদ্ধ যুগের বহু আগেই ভারতে শিবলিঙ্গ পূজা প্রচলন ছিল বলেই অনেকে মনে করেন। শুধু ভারতেই নয়, ভারতের সীমা ছাড়িয়ে ফিনশিও, মিশর, রোমক, জাপান, কম্বোজ, চম্পা প্রভৃতি দেশেও প্রাচীনকালে লিঙ্গ পূজার প্রচলন ছিল বলে বহু গবেষক মত প্রকাশ করেছেন। মোট কথা, শিবলিঙ্গ পূজার উৎস ও প্রকৃতি নিয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে এবং তার ঐতিহাসিক ভিত্তি নির্ণয় অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। কি সুন্দরভাবে আমাদের কাছে স্বামী বেদানন্দ মহারাজজি এই শিব ঠাকুর কেন শিবলিঙ্গ হলেন এবং তার সঙ্গে আরও অনেক কিছু প্রশ্ন নিয়ে তার আমাদের সাথে বিশ্লেষণ করেছেন এই বইটির মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্বামী বেদানন্দ মহারাজজিকে, অসংখ্য ধন্যবাদ দেবাদিদেব মহাদেবকে, যার মাধ্যমে আজকে আমি বইটি পড়ে আপনাদের শোনাতে পারলাম। আমি নিজে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। যদি কিছু ভুল করে থাকি, দেবাদিদেব মহাদেবের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।